আমি কিভাবে আমার 1.5 বছরের পুরনো ডেট চ্যানেলকে গ্রো করলাম, তাও আবার এমন চ্যানেল যে চ্যানেলে ভিডিও ছাড়লেই 0 ভিউজ আসতো। আপনি একবার হলো ইউটিউবে চ্যানেল আনফ্রিজ নিয়ে ভিডিও দেখেছেন, যেখানে বলা হয়েছে কিভাবে চ্যানেল আনফ্রিজ করতে হয়, কিন্তু এত কিছু করার পরেও আপনার ভিডিওতে 0 ভিউজই আসে। কিন্তু আমি আপনাকে শুধু জ্ঞানই দেব না, প্র্যাকটিক্যালি একটি চ্যানেল কিভাবে আনফ্রিজ করলাম সেটাও দেখাবো। গল্পটা শুরু হয় 2023 সালের 14 জানুয়ারি, যখন আমি মিস্টার টুন নামে একটি চ্যানেল ওপেন করি। ওই সময়ে ফ্রি ফায়ারের ফ্যাক্ট ভিডিও অনেক পপুলার ছিল। তখন আমি ওই চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড ফ্যাক্ট ভিডিও আপলোড শুরু করি, কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও আমার ভিডিওতে ভিউজ আসছিল না। সেই সময় আমি ভাবতাম হয়তোবা আমার দ্বারা ইউটিউবে কিছু হবে না, আমার সাথে ইউটিউবের মনে হয় কোনো বিষয় নিয়ে দুশ্মনী রয়েছে। নিজে নিজে চিন্তা করতাম আমি এত কোয়ালিটিফুল ভিডিও বানানোর পরেও কেন ভিউজ আসে না। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আমার কাছে মনে হয় ওর থেকে বাজে ভিডিও ইউটিউবে হয় না। কিন্তু আমি যখন ওই ভিডিওটা অনেক কষ্ট করে বানাতাম তখন নিজের কাছেই নিজের ভিডিও অনেক ভালো লাগতো, মাঝে মধ্যে অল্প কিছু ভিউজ আসতো। এরকম কয়েক মাস টানা ভিডিও দেওয়ার পরে আমি মোটামুটি ওই চ্যানেলে 900+ সাবস্ক্রাইবার গেইন করি। তার কিছুদিন পরে আমি আবার মুভি এক্সপ্লেন ভিডিও বানানো শুরু করি। আসলে ওই সময় আমার স্বভাব ছিল আমি যে ক্যাটাগরি দেখতাম ওই ক্যাটাগরিতে ভিডিও বানানো শুরু করতাম, যে কোনো একটা ক্যাটাগরির উপরে ফোকাস থাকতাম না। হয়তোবা এই স্বভাবগুলোই আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, কারণ সব সময় আমার মাথায় ক্রিয়েটিভিটির পোকা ঘুরতে থাকে। তাই আমি সময়ের সাথে বুঝতে থাকি ওই সব কন্টেন্ট আমার জন্য না। এই চ্যানেলে 900+ সাবস্ক্রাইবার হওয়ার পরে কিছু সমস্যার কারণে এই চ্যানেলের সবগুলো ভিডিও আমি ডিলিট করে দিই। তারপরে অনেকদিন যাবত এই জিমেইল আমার কাছে ছিল না। কিছুদিন আগে আমার ডায়েরিতে এই জিমেইল এবং এর পাসওয়ার্ড দেখে এই চ্যানেলের কথা মনে পড়ে। তখনই আমার মাথার ক্রিয়েটিভ পোকা আমাকে একটু নাড়া দেয়। আমার মাথায় আইডিয়া আসে এই চ্যানেলটাকে আনফ্রিজ করলে কিরকম হয়, কিন্তু সমস্যা হলো কি কন্টেন্ট নিয়ে বানাবো সেটাই মাথায় আসছিল না। আমি ভেবেছি যেহেতু এটা একটা ডেট চ্যানেল, তাই আমরা একটা ইউনিক কন্টেন্ট দিয়ে এটাকে গ্রো করার চেষ্টা করব। এর কিছুদিন পর আমার সামনে চুজ এ বক্স নামে এরকম শর্ট ভিডিও আসে, যে ভিডিওগুলোর ভিউজও মোটামুটি ভালোই ছিল। তখন এরকম শর্ট ভিডিও দেখে আমার মাথায় একটা আইডিয়া আসে, সেটা হলো একটি নতুন ধরনের কন্টেন্ট, যেখানে আপনাকে বক্স থেকে একজন সুপার হিরোকে চয়েস করতে হবে এবং ভিডিওগুলো কিরকম হবে সেটা আমি আমার মাথায় একটা আইডিয়া ভেবে নিই। তারপরে এটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা চ্যাটজিপিটি থেকে প্রম্পট এবং আইডিওগ্রাম থেকে ইমেজ জেনারেট করি। এখানে আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার ছিল। প্রথমে দুটো বক্স আসবে, একটা সুপার হিরো কালারের, এবং পরের ইমেজে ওই দুইটা বক্সের মধ্যে একটা থেকে একদম সুপার হিরো বেরিয়ে আসবে। এরপরে আমি আমার 4 কেজির মাথা কাটিয়ে একটি ভিডিও বানিয়ে ফেললাম। কিন্তু এখানে আরেকটি সমস্যা রয়েছে। আমাদের চ্যানেলে আগে যেহেতু ফ্যাক্ট রিলেটেড ভিডিও আপলোড হতো, তাই এটার ক্যাটাগরি এবং কিওয়ার্ড আমাকে চেঞ্জ করতে হবে। এজন্য আমি ইউটিউবে রিসার্চ করে আমার টপিক অনুযায়ী অনেকগুলো কিওয়ার্ড জোগাড় করলাম, যাতে আমার শর্ট ভিডিওটা ঠেলে টুলে শর্ট ফিডে পাঠানো যায়। ক্যাটাগরি এবং কিওয়ার্ড বসানোর পরে এবার হলো ভিডিও আপলোডের পালা। এখানে আমার মাথায় আরেকটি চিন্তা আসে, যেহেতু আমাদের চ্যানেলটি অলরেডি ডেড এবং ফ্রিজ হয়ে রয়েছে, তাই আমরা ভিডিও আপলোড করে হয়তোবা 2-1 মানুষের কাছে যেতে পারে। আমাদের ভিডিওটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে এই 2-1 ভিডিওটা স্কিপ করতে না পারে। এরপরে আমি ওই ভিডিওটা বাদ দিয়ে আবার নতুন ভিডিও বানালাম এবং সকাল 9টা বাজে আমাদের ডেট চ্যানেলে প্রথম ভিডিওটি আপলোড দিলাম, যে ভিডিওটা প্রথম 24 ঘন্টায় 9টা ভিউজ গেইন করে। আর এর মধ্যে শুধু আমি 5 বার চেক দিতে যে ভিডিওটা দেখে ফেলেছি, মানে প্রথম 24 ঘন্টা মাত্র 4টা ভিউজ গেইন করে। তখন আমার একটু মন খারাপ হলেও আমি এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। আমি খেয়াল করলাম চ্যানেলের লোগোর সাথে চ্যানেলের ভিডিওর কোনো মিল পাওয়া যাচ্ছে না, তাই আমি আমার চ্যানেলের লোগোটা চেঞ্জ করে ফেললাম এবং প্রথম ভিডিওটার টাইটেল চেঞ্জ করে ডিসক্রিপশনে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করলাম। এই এত কিছু করার পরে আমাদের ওই ভিডিওটাতে বর্তমানে প্রায় 550+ ভিউজ রয়েছে। ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন ছিল 100+, যেটা আমার জন্য খুবই ভালো কথা ছিল, এবং সোয়াইপ রেটও আমরা মোটামুটি অনেক ভালো পেয়েছি। কিন্তু এখানে আরেকটি সমস্যা রয়েছে। এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম এই চ্যানেলে আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবই। কিন্তু এরকম আরে ভিউজ আসলে তো 1000-এর গন্ডি অনেক দূরেই থাকবে, কারণ তখন ওই চ্যানেলে মাত্র 872টা সাবস্ক্রাইবার ছিল। এটা দেখার পর এরপরের ভিডিওটা আমি আরেকটু এনগেজিং বানানোর চেষ্টা করি এবং সেইটার ফলাফল 24 ঘন্টায় আমরা প্রায় 2000+ ভিউজ গেইন করি, যে ভিডিওটাতেও প্রায় 100+ অডিয়েন্স রিটেনশন ছিল এবং সোয়াইপ রেট ছিল 50+। এই সবগুলো জিনিস এত ভালো হওয়ার পরেও এই ভিডিওটা আমাদের 2000 ভিউজেই থেমে যায়। তবে একটা ভালো বিষয় হলো এটা একটা ডেট চ্যানেল, যেখানে আমরা 1.5 বছর পরে 2000 ভিউজ আনতে সক্ষম হয়েছি। সমস্যা হলো ঠিক এর পরের ভিডিওটাতেও আবার 500 ভিউজ আটকে গিয়েছে। তখন আমি খুবই হতাশ হয়ে পড়ি, কারণ আমি সবকিছু ভালো করার পরেও ভিডিওতে ভিউজ আসছিল না। এরপরে আমি খেয়াল করলাম আমার ভিডিওটা একটু এনগেজিং কম হচ্ছে, দর্শক ভিডিওতে ভালোভাবে কানেক্ট করতে পারছে না। এরপরের ভিডিওটাতে আমি কিছু পপুলার সুপার হিরোকে অ্যাড করি, যার ফলে তাদের সাথে দর্শক ভালোভাবে কানেক্ট করতে পারে। যে ভিডিওটা প্রথম 24 ঘন্টায় 1300+ ভিউজ গেইন করে এবং বর্তমানে ওই ভিডিওটাতে প্রায় 5500+ ভিউজ রয়েছে। যেটা দেখার পর আমি অনেক পরিমাণ খুশি হই, কারণ একটি ফ্রিজ চ্যানেলে নতুন কন্টেন্ট দিয়ে 5500 ভিউজ অনেক ব্যাপার। এরপরের ভিডিওটাও আমাদের মোটামুটি ভালো পারফর্ম করে, যে ভিডিওটাতে বর্তমানে 2800+ ভিউজ রয়েছে। কিন্তু আমি খেয়াল করলাম এই সব ভিডিও 5000+ ভিউজ যাচ্ছে না। সমস্যা হয় তখন যখন আমি আমার পরের ভিডিওতে মাত্র 500+ ভিউজ পাই। তখন আমি সিদ্ধান্ত নিই এই কন্টেন্টে আর ভিডিও আপলোড করব না, কিন্তু কি কন্টেন্ট নিয়ে কাজ করব সেটাও মাথায় আসছিল না। তখন আমার চোখে ইনস্টাগ্রামে এরকম ভাইরাল রিলস ভিডিও পড়ে, যেগুলোতে অ্যানিমেলের ট্রান্সফর্ম দেখানো হয়েছে, অর্থাৎ একটা প্রাণী এবং একটা গাড়ি কম্পেয়ার করলে কিরকম দেখতে হয় সেটা দেখানো হয়েছে, বা একটা প্রাণী এবং আরেকটা প্রাণী মিলালে কিরকম প্রাণী তৈরি হয় সেটা দেখানো হয়েছে। এইটা দেখার পরই আমার মাথায় একটা নতুন আইডিয়া আসে, রোবট এবং প্রাণীর মধ্যে কম্পেয়ার করার। তখনই আমি আমার মাথা দিয়ে এই কন্টেন্ট
কন্টেন্টের একটা স্ক্রিপ্ট লিখতে শুরু করি। প্রথমে একটি সাধারণ ইমেজ জেনারেট হবে এবং সেটা রোবোটিক ভার্সন হলে কিরকম দেখতে হবে সেটা দেখানো হবে। সঙ্গে সঙ্গে আমি এরকম ভিডিওর জন্য প্রম্পট জেনারেট শুরু করি এবং আইডিওগ্রাম থেকে ইমেজ জেনারেট করে সুন্দরভাবে এডিট করে নেই। আমি অন্তত শিওর ছিলাম এইরকম ভিডিও দিলে অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা ছিল। যেরকম প্ল্যান করেছিলাম ঠিক সেরকমই হয়েছে। এই ভিডিওটা প্রথম 24 ঘন্টায় 4500 প্লাস ভিউজ গেইন করে এবং বর্তমানে এই ভিডিওটাতে প্রায় 11000 এর কাছাকাছি ভিউজ রয়েছে। এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন 100 প্লাস এবং সোয়াইপ রেটও ছিল প্রায় 71%। তার মানে এই ভিডিওটা শুধু এত ভিউজ আসেনি, অডিয়েন্স এরকম ভিডিও দেখতে খুবই পছন্দ করে। আর এরকম ভিডিও কিভাবে বানাবেন সেটা বলবো ভিডিওর শেষে। এর পরের দিন এই চ্যানেলে আমি আরেকটা ভিডিও আপলোড করি যে ভিডিওটা প্রথম 24 ঘন্টায় 1900 প্লাস ভিউজ গেইন করে এবং এখন পর্যন্ত ওই ভিডিওটাতে প্রায় 9000 প্লাস ভিউজ রয়েছে। এরপরে এই চ্যানেলে আমি আরো 2টা ভিডিও আপলোড করি যে ভিডিওগুলোতেও মোটামুটি ভালোই ভিউজ এসেছে। তার মানে আমরা বলতেই পারি আমরা এই ডেট চ্যানেলটিকে আনফ্রিজ করতে সক্ষম হয়েছি এবং আমি প্রথমে যে প্রতিজ্ঞাটি করেছিলাম আমি সেটা রেখেছি। আমি এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি, যেটা আসলে একটা প্রশংসনীয় বিষয়। ওকে, এবার কথা বলা যাক আমি এই চ্যানেলটা আনফ্রিজ করার সময় কি কি বিষয় মাথায় রেখেছিলাম। আপনি যখন একটা ফ্রিজ চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন আপনার প্রথমত যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যেই ভিডিওটা দিচ্ছেন অথবা যেই কোয়ালিটির ভিডিও দিচ্ছেন সেটা যেন অডিয়েন্স পছন্দ করে। তাছাড়া এই ভিডিওটা যেন তাদের শর্ট ফিটে গেলে তারা স্কিপ করতে না পারে। আবার অনেক চ্যানেলের ক্ষেত্রে 10,000 ভিউজ এসে আটকে যায়। সেই ক্ষেত্রে আপনারা যখন আপনাদের ভিউজ আটকে যায় তখন ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন চেঞ্জ করে দেখবেন। তাছাড়া চেষ্টা করবেন প্রতিনিয়তই আপনার কন্টেন্টকে একদম এগিয়ে নেওয়ার, কারণ সময়ের সাথে সাথে অডিয়েন্সের নতুন জিনিসের দেখার প্রতি রুচি বাড়ছে। তাই আপনি যতটা ইউনিক ভাবে নতুন জিনিস উপস্থাপন করতে পারবেন আপনার চ্যানেলে তত তাড়াতাড়ি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। আবার অনেক নতুন ইউটিউবার আছে তাদের ভিডিওতে কোনো কোয়ালিটি নেই, তারা এমন কন্টেন্ট নিয়ে কাজ করছে যেটা মানুষ চায় না, যার কারণে তাদের চ্যানেল ফ্রিজ হওয়া তো দূরের কথা তাদের চ্যানেলে কখনো ভিউজই আসে না। এজন্য সবসময় মাথায় রাখবেন অডিয়েন্স কি চায় সেই অনুসারে ভিডিও বানানোর। ওকে, এবার কথা বলি এই সব চ্যানেল মনিটাইজ হবে কিনা। শুধু এআই ইমেজ দিয়ে চ্যানেল মনিটাইজ হওয়া সম্ভব না। যদি আমরা এখানে একটু এআই ভয়েস ইউজ করতাম তাহলে আমাদের চ্যানেলটি মনিটাইজ হয়ে যেত। তাই আপনি যদি এইসব কন্টেন্ট বানাতে চান তাহলে চেষ্টা করবেন এর সাথে কিছু এআই ভয়েস অ্যাড করার, তাহলে আপনার কন্টেন্টটি 100% মনিটাইজ হবে। তাছাড়া এইসব চ্যানেলে আপনি মনিটাইজ ছাড়াও লোগো স্পন্সরের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। ওকে, এবার কথা বলা যাক এইসব ভিডিও কিভাবে বানাবেন। এইসব ভিডিও বানানোর টিউটোরিয়াল পুরো ইউটিউবে নেই, কিন্তু শুধুমাত্র আমি আমার অডিয়েন্সের কথা চিন্তা করে একটা ফ্রি কোর্স অ্যারেঞ্জ করেছি যেখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এরকম ভিডিও বানানো শেখাবো। আর এই কোর্সের লিমিটেড সিট রয়েছে। কোর্সে এনরোল করার জন্য ডেসক্রিপশন থেকে আমাদের ইনস্টাগ্রামকে ফলো করতে হবে এবং যত বেশি সম্ভব আমাদের ইনস্টাগ্রাম পেজকে শেয়ার করতে হবে। যখনই আমাদের ইনস্টাগ্রাম পেজে 1000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথেই আমি সবার জন্য কোর্সটি উন্মুক্ত করে দেব। মনে রাখবেন দুনিয়াতে কিছুই ফ্রিতে পাওয়া যায় না, কিছু পেতে হলে কিছু খরচ করতে হয়। তাই সময় নষ্ট না করে এখনই আমাদের ইনস্টাগ্রাম পেজকে বেশি বেশি শেয়ার করুন। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও রিলেটেড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি জানতে চান আমরা কিভাবে মাত্র একটা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করলাম তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে আমরা মাত্র একটা ভিডিও দিয়ে 20,000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম কমপ্লিট করেছি। সো দেখা হচ্ছে ওই ভিডিওতে।